আজকের অন্যতম সবথেকে বড় খবর, এবার এসএসসি দুর্নীতি মামলায় নাম জড়ালো তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। এসএসসি দুর্নীতি নিয়োগ মামলায় চলে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। 26,000 চাকরি বাতিল নিয়ে বলতে গিয়ে টিএমসির সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বললেন, সিবিআইয়ের তদন্ত চলছে, কালীঘাটের কাকুর অডিও ক্লিপ রয়েছে, সেখানে শোনা গিয়েছে পার্থ খুব লোভী, ওকে 25 কোটি দাও, অভিষেককে 20 কোটি টাকা দাও। এই অভিষেক কে সেটা কিন্তু গোটা বাংলার মানুষ জানে। সিবিআই কিন্তু এই বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছেন। সুতরাং যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এই সম্ভাবনা কিন্তু জোরালো করে দিলেন সুকান্তবাবু। সুকান্ত মজুমদার আরও বলেন, এই কথাগুলো কিন্তু আমরা বলছি না, কাকুর অডিও টেপে সব প্রমাণ রয়েছে। কাকুই এখন মূল রাজসাক্ষী। কাকুর এই অডিও টেপই অভিষেক বন্দ্যোপাধ্যায় অবধি পৌঁছে দেবে। তিনি আরও জানান যে কাকু বলেছিলেন যে তার মালিককে ধরা ছোঁয়া যাবে না, তার মালিকের কাছে পৌঁছতে পারবে না কেউ। কিন্তু বর্তমানে যা অবস্থা হয়ে গিয়েছে, যে কোনো সময় তার মালিককে ছুঁয়ে ফেলবে সিবিআই এবং তাকে গ্রেপ্তার করতে পিছুপা হবে না কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই। দেখার বিষয় এই যে সুকান্তবাবুর এই মন্তব্যের পর যে নতুন করে আলোড়ন তৈরি হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, এর পরিপ্রেক্ষিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ঠিক কী মন্তব্য করে।